আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ অথবা বিদেশ থেকে যে আজকের টিউটোরিয়ালটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় হলো নতুন একটি রেভিনিউ শেয়ারিং সাইট মাই ট্রাফিক প্যাক্স। মাই ট্রাফিক প্যাক্স রেভিনিউ শেয়ারিং সাইটটি তার কার্যক্রম শুরু করেছে 20 দিনের মতো হলো। তো এই সাইটে আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, এই সাইটের সুবিধা অসুবিধা, এই সাইটে কিভাবে আপনি ডলার ডিপোজিট করবেন, অ্যাড প্যাক বাই করবেন এবং উইথড্র করবেন, সব ধরনের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো মাই ট্রাফিক প্যাক্স এই সাইটে কাজ করার জন্য আপনার প্রথমত একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে। যারা ইতিমধ্যে কোনো সাইটে কাজ করা শুরু করেন নাই তাদের জন্য বলছি, একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে, একটি পেজা অথবা পারফেক্ট মানি আইডি লাগবে। তো মাই ট্রাফিক প্যাক্স এই সাইটে আপনি কাজ করার ক্ষেত্রে যে সকল সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো, এখানে আপনি প্রথম যে অ্যাড প্যাকটি কিনতে যাচ্ছেন সে অ্যাড প্যাকে আপনি রেভিনিউ পাবেন 130%। এই সকল বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মাই ট্রাফিক প্যাক্স সম্পর্কিত প্রাথমিক ধারণা, 2 কিভাবে মাই ট্রাফিক প্যাক্সে রেজিস্ট্রেশন করবেন, 3 কিভাবে ডলার ডিপোজিট করবেন, 4 কিভাবে অ্যাড প্যাক কিনবেন, 5 কিভাবে ডেইলি অ্যাড অথবা সাইট সার্ফিং করবেন, 6 কিভাবে ডলার উইথড্র দেবেন, 7 নম্বরে রয়েছে কিভাবে সাইটে ব্যানার অ্যাড করবেন, 8 নম্বরে রয়েছে কিভাবে মাই ট্রাফিক প্যাক্সে আপনার অ্যাকাউন্টের আন্ডারে বেশি বেশি রেফারেল পাবেন, এবং 9 নম্বরে বা সর্বশেষ যেটি রয়েছে সেটি হলো কিভাবে আপনার আয়কৃত ডলারের মাধ্যমে অ্যাড প্যাক রিপারচেজ করবেন। তো আমাদের প্রথম যে স্টেপটি রয়েছে সেটি হলো মাই ট্রাফিক প্যাক্স সম্পর্কিত প্রাথমিক ধারণা। ইতিমধ্যে আপনাদেরকে বলেছি মাই ট্রাফিক প্যাক্স হলো একটি সম্পূর্ণ নতুন এবং বিশ্বস্ত রেভিনিউ শেয়ারিং সাইট। তো এ পর্যন্ত যে সকল রেভিনিউ শেয়ারিং সাইট তার কার্যক্রম শুরু করেছে ওই সকল সাইট থেকে মাই ট্রাফিক প্যাক্স সাইট সম্পূর্ণ আলাদা হওয়ার অন্যতম কারণ হলো এ পর্যন্ত কোনো সাইটে তার প্রথম অ্যাড প্যাকটিতে 130% আর্নিং বা রেভিনিউ প্রদান করে নেয়। আপনি প্রথম যে অ্যাড প্যাকটি কিনছেন সেটিতে আপনি 130% আর্নিং পাবেন। তো এই সাইটের সাথে যদি আমরা দি অ্যাড স্ট্রিম সাইটের তুলনা করে থাকি, যেটিতে 1 লাখের উপরে মেম্বার রয়েছে, সেটির বিষয় হলো মাই ট্রাফিক প্যাক্সে আপনি $10 অ্যাড প্যাকেই পাচ্ছেন 130%, কিন্তু অন্যদিকে দি অ্যাড স্ট্রিম যে সাইটটি রয়েছে রেভিনিউ শেয়ারিং সাইট, ওই সাইটে আপনি $10 অ্যাড প্যাকে পাচ্ছেন মাত্র 110%। এর পরবর্তী যে বিষয়টি সেটি হলো টোটাল মেম্বার্স। মাই ট্রাফিক প্যাক্স অনলাইন রেভিনিউ শেয়ারিং সাইটগুলোর মধ্যে এমনইভাবে ভাইরাল হয়েছে যে মাত্র 20 দিনের মধ্যে তাদের মেম্বার সংখ্যা হয়েছে 4340 জন। অন্য কোনো রেভিনিউ শেয়ারিং সাইটের মধ্যে এত মেম্বার হয় নাই। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো টোটাল রিপারচেস বা ডিপোজিট। মাই ট্রাফিক প্যাক্সই একমাত্র রেভিনিউ শেয়ারিং সাইট যেখানে মাত্র 20 দিনের মধ্যেই $1,64,000 মতো রিপারচেস হয়েছে বা পারচেস অ্যাড প্যাক পারচেস হয়েছে। অন্য কোনো সাইটের মধ্যে এমন হয় নাই। এর মূল কারণটি হলো মাই ট্রাফিক প্যাক্সের অ্যাডমিন ও ওনারদের বিশ্বস্ততা এবং সাইটের জনপ্রিয়তা, অন্যান্য যে বিষয়টি রয়েছে সে সকল বিষয়দের ক্ষেত্রে সুযোগ সুবিধা। এছাড়াও তারা ইতিমধ্যে পে আউট প্রদান করেছে $3011, লাস্ট পে আউট হলো $10, এবং সাইটটি লঞ্চ করেছে 30/6/2017 সাল। তো আমাদের প্রথম যে স্টেপ সেটি
আপনাদেরকে বলে দিলাম। দ্বিতীয় স্টেপে হলো কিভাবে মাই ট্রাফিক প্যাক্সে রেজিস্ট্রেশন করবেন। মাই ট্রাফিক প্যাক্সে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো আপনি সরাসরি যদি ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন, সেটি একটা বিষয়। অন্য আরেকটি হলো যদি আপনি কারো রেফারেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেটি আরেকটি বিষয়। তো দুটি বিষয়ের ক্ষেত্রেই উভয়ই কমিশন লাভ করবে। যেমন যদি আপনি সরাসরি অ্যাকাউন্টে ক্রিয়েট করেন মাই ট্রাফিক প্যাক্সে গিয়ে, সেক্ষেত্রে ওই সাইটের যে ওনার ও অ্যাডমিনরা রয়েছে তাদের যে কোনো একজনের রেফারেলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। আর যদি আপনার পরিচিত অথবা অন্য কারো রেফারেলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ওই লিঙ্ক থেকে গিয়ে, সেক্ষেত্রে আপনি তার রেফারেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তো দুটোর মধ্যে পার্থক্য হলো আপনি যখন সরাসরি ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি ওই সাইটের ওনার বা অ্যাডমিনদের আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তো যেহেতু মাই ট্রাফিক প্যাক্স একটি বড় প্ল্যাটফর্ম, এক্ষেত্রে ওই সাইটের অ্যাডমিন ও বা ওনারের সংখ্যা হলো সীমিত। সুতরাং এই সীমিত সংখ্যক ওনার বা অ্যাডমিনরা আপনাকে সম্পূর্ণভাবে সহায়তা করতে সক্ষম হবে না। সেক্ষেত্রে আপনি যদি অন্য কারো রেফারেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনার পরিচিত, অথবা আপনাকে সব দিক দিয়ে সহায়তা করবে, ভিডিও টিউটোরিয়াল অথবা যে কোনো বিষয়ের ক্ষেত্রে সহায়তা করবে, সেক্ষেত্রে আপনি তার আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই শ্রেয়। অন্যতম একটি কারণ হলো যদি কোনো কারণে আপনি মাই ট্রাফিক প্যাক্সে ব্যান্ড হন, যেমন হতে পারে আপনি ভুলবশত VPN ইউজ করলেন, VPN ইউজ করার মাধ্যমে অ্যাকাউন্ট লগ ইন করলেন, অথবা একই ডিভাইসের মধ্যে দুটি অ্যাকাউন্ট লগ ইন করলেন বা ক্রিয়েট করলেন, সেক্ষেত্রে আপনার এক্সিস্টিং যে মাই ট্রাফিক প্যাক্স অ্যাকাউন্ট রয়েছে সেটি ব্যান্ড করে দেবে। তো এই অবস্থায় আপনি কিন্তু মাই ট্রাফিক প্যাক্সে লগ ইন করতে পারবেন না। সুতরাং আপনি যদি কারোর আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন মাই ট্রাফিক প্যাক্সের ওনার অথবা অ্যাডমিন ব্যতীত, সেক্ষেত্রে আপনি তার শরণাপন্ন হতে পারেন। কারণ তার অ্যাকাউন্টটি যেহেতু ব্যান্ড করা না, সে সহজে তার অ্যাকাউন্টে লগ ইন করে আপনার অ্যাকাউন্টটি রিকভার করার ব্যাপারে অ্যাডমিন অথবা ওনারদের সাথে যোগাযোগ করতে পারবে। এখন মাই ট্রাফিক প্যাক্সে রেজিস্ট্রেশন করবেন কিভাবে, সেজন্য আমি আপনাদেরকে সহজ একটি সিস্টেম দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সিকিউরলি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর আপনি যদি অন্য কারোর রেফারেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার যে ডলার রয়েছে বা আর্নিং রয়েছে তাতেই কিন্তু কমছে না, বরং আপনার লাভই হচ্ছে। কোনো কারণে আপনার অ্যাকাউন্টের সমস্যা হলে আপনি তার শরণাপন্ন হতে পারেন বা তার থেকে সহায়তা নিতে পারেন। এছাড়াও মাই ট্রাফিক প্যাক্স রিলেটেড সব ধরনের আপডেট কিন্তু আপনি তার থেকে পাবেন এবং সে আপনাকে সহায়তা করতে বাধ্য। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনি আমার ওয়েবসাইট fullbanglattutorial.blogspot.com এই সাইটে আসতে পারেন। আপনি এখানে অ্যাড্রেস বারে লিখুন fullbanglattutorial.com। আপনি যদি স্পেলিংটা বুঝতে না পারেন, সেক্ষেত্রে এই লেখাটা দেখুন fullbanglattutorial.blogspot.com। এই সাইটে আসার পর আপনি এই টাইটেলের একটি ব্লগ পোস্ট দেখতে পাবেন, আপডেটেড মাই ট্রাফিক প্যাক্স MTP সম্পূর্ণ বাংলা ভিডিও টিউটোরিয়াল MTP সম্পর্কিত প্রাথমিক ধারণা। এই টাইপের যে ব্লগ পোস্টটি রয়েছে সেটিতে আসুন, তারপর এখানে সাইট লিঙ্কটি দেওয়া রয়েছে। এছাড়াও মাই ট্রাফিক প্যাক্সে যে ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং টিপস রয়েছে সব কিছু আপনি এই পোস্টের মধ্যে পাবেন। আপনি এই সাইট লিঙ্কে এই আইকনের উপর ক্লিক করুন অথবা সাইন আপ যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করুন। এটি আপনাকে মাই ট্রাফিক প্যাক্সের হোম পেজে নিয়ে যাবে। হোম পেজে নিয়ে যাওয়ার পর আপনি এখন মাই ট্রাফিক প্যাক্স ওয়েবসাইটে চলে এসেছেন। এটি হলো মাই ট্রাফিক প্যাক্সের ওয়েবসাইটের হোম পেজ 1 Vision 110। এখানে আপনি
হোম পেজের বিস্তারিত বিষয়াদি দেখে নিতে পারবেন। টোটাল মেম্বার, টোটাল পারচেজ, টোটাল পে আউট, লাস্ট পে আউট, লাঞ্চ ডেট, এছাড়াও টপ 5 কমিশন আর্নার্স, টপ 5 পজিশন আর্নার্স, এছাড়াও অ্যাডপ্যাকগুলো দেখে নিতে পারবেন। তো এখন আমাদের মূল যে স্টেপটি সেটি হলো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি মাই ট্রাফিক প্যাকস ওয়েবসাইটে আসার পর এখানে ডান পাশে উপরের দিকে রেজিস্ট্রেশন একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। এটিতে ক্লিক করার পর আপনি যখন মাই ট্রাফিক প্যাকসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন ডিটেলসগুলো রিয়েল ডিটেলস দেবেন, অর্থাৎ আপনার যে রিয়েল নেমটি রয়েছে সেটি দেবেন, যে রিয়েল জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটি দেবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ডের ক্ষেত্রেও সতর্ক থাকবেন। তো অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন এখানে স্পন্সর যেন লেখা থাকে মাই ট্রাফিক প্যাকস অফিসিয়াল, এটি যাতে লেখা থাকে, তাহলে আপনি বুঝবেন আপনি সত্যিকার অর্থে ভালো একজনের রেফারেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড। ফার্স্ট নেমের ক্ষেত্রে নামের প্রথম অংশ, লাস্ট নেমের ক্ষেত্রে নামের শেষ অংশ। আপনার নামটি যদি 3টি শব্দের হয় সেক্ষেত্রে ফার্স্ট নেমে নামের প্রথম অংশ, লাস্ট নেমে নামের বাকি যে 2টি অংশ রয়েছে সেটি দেবেন। তারপর জিমেল অ্যাকাউন্টটি ইউজ করবেন, তারপর ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, তারপর আবার পাসওয়ার্ডটি রিএন্টার করবেন। তো যারা রেভিনিউ শেয়ারিং সাইটের মধ্যে নতুন তাদের জন্য আমি উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট নেমের ক্ষেত্রে আপনি আপনার নামটি দিন, আমি 3 শব্দের নাম দেখালাম, নামের প্রথম অংশ, লাস্ট নেমের নামের দ্বিতীয় অংশ। তারপর ইমেল, ইমেলের ক্ষেত্রে অবশ্যই একটি রিয়েল ও অ্যাক্টিভ জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন, কারণ আপনি যখন জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন আপনার জিমেলে মাই ট্রাফিক প্যাকস থেকে একটি লিঙ্ক যাবে, ভেরিফিকেশন লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। তো রিয়েল জিমেলটি দিন, ধরুন আমি উদাহরণস্বরূপ দিচ্ছি, তারপর ইউজার নেম, ইউজার নেমের ক্ষেত্রে সংখ্যা ও বর্ণের সমন্বয় দেবেন। সংখ্যা ও বর্ণ সমন্বয়ের ক্ষেত্রে বর্ণগুলো অবশ্যই ছোট হাতের হবে, যেন আমি উদাহরণস্বরূপ আপনাকে দিচ্ছি, কারণ এটিকে আমরা ইউজার নেম হিসেবে ইউজ করতে পারি। ইউজার নেমের ক্ষেত্রে অবশ্যই আপনি বর্ণগুলো স্মল লেটারে দেবেন আর সাথে কয়েকটা সংখ্যা অ্যাড করে দেবেন। তারপর পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই স্মল লেটার, ক্যাপিটাল লেটার, সংখ্যা ও স্পেশাল কেজের সমন্বয়ে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। স্ট্রং পাসওয়ার্ডের নমুনা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি একটি ক্যাপিটাল লেটার দিলাম, তারপর স্মল লেটার, তারপর একটি স্পেশাল কেজ দিলাম। স্পেশাল কেজ হলো /@% এই ধরনের। আমি কে স্পেশাল কেজ হিসেবে দিলাম, তারপর কয়েকটা সংখ্যা দিলাম। তো সংখ্যা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন সংখ্যাটি যেন 5 ডিজিটের বেশি না হয় বা 5 সংখ্যার বেশি না হয়। যেন আমি যদি আরও 3টি ডিজিট ইউজ করি সেক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল হবে না, সেক্ষেত্রে একটি ডিজিট কেটে দিতে হবে, অর্থাৎ সর্বোচ্চ আপনি 5টি ডিজিট ব্যবহার করতে পারবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে। আর সাথে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং স্পেশাল কেস, সেটি আপনি পাসওয়ার্ড হিসেবে ইউজ করুন আপনারটার মতো আপনি যেভাবে দিতে চান। তারপর রিএন্টার পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি পাসওয়ার্ডে যেটি দিলেন সেটি আবার দিন। তারপর এটি হলো ক্যাপচা, ক্যাপচা পূরণ করবেন। ক্যাপচা পূরণ করার জন্য ডান পাশে যে কোডটি দেওয়া রয়েছে এই কোডটি হুবহু এখানে যে খালি ঘরটি রয়েছে খালি করে দিয়ে দিন, OCR। আর যদি এখানে ক্যাপচার ক্ষেত্রে ভুল দেখায় তাহলে ডান পাশে যে রোটেটর বাটনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এটিতে আপনি ক্লিক করুন, তাহলে এটি চেঞ্জ হয়ে যাবে। যদি ভুলবশত আপনার
ক্যাপচাটি সঠিক না হয়। এই যে ক্যাপচাটি চেঞ্জ হয়ে গেছে। তারপর আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশনস, এখানে টিক মার্ক দিন বাম পাশে, এখানে টিক মার্ক হয়ে যাবে। তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আর মাই ট্রাফিক প্যাক্সের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো আপনি মাই ট্রাফিক প্যাক্সের সব ধরনের কার্যক্রম অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই করতে পারবেন। এক্ষেত্রে পিসি, ল্যাপটপ, ডেস্কটপ থাকা আবশ্যক না। তো আপনি অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে যাবে সব ধরনের ডিটেলস দেখে নেবেন, তারপর টিক মার্ক, তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার জিমেল অ্যাকাউন্টে যাবেন। আপনার জিমেল অ্যাকাউন্টে যাবেন, আপনার জিমেল অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি এই ধরনের একটি মেসেজ দেখতে পাবেন, ফ্রম mytrafficpacks.com ইউর অ্যাকাউন্ট ডিটেলস। এই ধরনের একটি মেসেজ দেখতে পাবেন, যেটি আপনি ইনবক্স অথবা স্প্যাম অথবা অল মেইল এই তিনটি অপশনের যে কোনো একটিতে পাবেন। যদি স্প্যামে থাকে সেক্ষেত্রে আপনি স্প্যাম থেকে মেইলটি নিয়ে এখানে নট স্প্যাম উপরে একটি অপশন থাকবে, এখান থেকে নট স্প্যামে ক্লিক করবেন। এখানে আপনার ডিটেলস দেওয়া থাকবে, ইউর ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। এখানে আপনি যে ইউজার নেমটি দিয়েছেন সেটি থাকবে, ইমেলটি থাকবে এবং পাসওয়ার্ডটি থাকবে। তখন আমাদেরকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য পাসওয়ার্ডের নিচে যে অ্যাক্টিভেশন লিঙ্ক রয়েছে এই অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করুন। অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি সফলভাবে ভেরিফাইড হয়ে যাবে, অর্থাৎ আপনি অ্যাকাউন্টটি ইউজ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তো অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ভেরিফাই হওয়ার পর আপনি এখানে যে লগ ইন অপশন রয়েছে mytrafficpacks.com এর, এখানে লগ ইন অপশনে ক্লিক করুন। লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে প্রথমে যে অপশনটি রয়েছে সেটি হলো ইউজার নেম। এখানে ইউজার নেমে আপনার ইউজার নেমটি দিন, তারপর পাসওয়ার্ডের মধ্যে আপনার পাসওয়ার্ডটি দিন, যে পাসওয়ার্ডটি আপনি ইউজ করেছেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি যে প্রথম মেইলটি পাবেন mytrafficpacks থেকে সেটিতেই দেয়া থাকবে। যদি আপনি কোনো ক্রমে ভুলে যান সেক্ষেত্রে এখানে মেইল চেক করুন, এখানের মধ্যে মেইলে পেয়ে যাবেন। তারপর ক্যাপচা পূরণ করুন। ক্যাপচা পূরণ করার জন্য ডান পাশে যে ক্যাপচাটি রয়েছে সেই কোডটি খালি বক্সে দিয়ে দিন। তারপর লগ ইন, এখানে লগ ইন অপশনে ক্লিক করুন। লগ ইন অপশনে ক্লিক করার পর লগ ইন সাকসেসফুলি। তা আমাদের ভিডিওর যে স্টেপগুলো রয়েছে, তৃতীয় স্টেপে রয়েছে কিভাবে ডলার ডিপোজিট করব। ডলার ডিপোজিটের পূর্বে আমি আপনাদেরকে সাইটের ইন্টারফেসগুলো সম্পর্কে একটু অবগত করে নেই। এখানে আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পর আপনি মেম্বার ওভারভিউ পেজ, অর্থাৎ আপনার যে ওভারভিউ পেজটি রয়েছে আপনার অ্যাকাউন্টের, সে ওভারভিউ পেজ বা ড্যাশবোর্ডে চলে আসবেন। তো এখানে আপনি উপরের যে ট্যাবগুলো রয়েছে ট্যাবগুলোতে অ্যাক্টিভিটির সাব ট্যাবে পাবেন প্রোফাইল, সিকিউরিটি, আপগ্রেড অ্যাকাউন্ট, রেট আস, অ্যাকাউন্ট লগস, অ্যাডমিন মেসেজ। তো এখানের মধ্যে যে ট্যাবগুলো রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রোফাইল, সিকিউরিটি। তারপরে ট্যাবের মধ্যে রয়েছে অ্যাড ফান্ড, পারচেজ পজিশন, আর্নিং হিস্ট্রি, পেমেন্ট হিস্ট্রি, রিকোয়েস্ট উইথড্রয়াল হিস্ট্রি, ব্যালেন্স ট্রান্সফার। এখানের মধ্যে বলতে গেলে সবগুলো অপশানই গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে ক্রেডিট স্টেটমেন্ট যে অপশানটি রয়েছে এটি গুরুত্বপূর্ণ। টুলসের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ অপশান নেই। প্রমোশনাল টুলসের ক্ষেত্রে প্রমোশনাল ব্যানার্স, ডাইনামিক ব্যানার্স, তারপর মাই রেফারেল, এই অপশানগুলো গুরুত্বপূর্ণ। আমাদের তৃতীয় স্টেপে যে কাজটি রয়েছে সেটি হলো কিভাবে ডলার ডিপোজিট করবেন। ডলার ডিপোজিট করার জন্য এখানে উপরে যে ট্যাবগুলো রয়েছে ট্যাবগুলো থেকে
ফাইন্যান্স, তারপর অ্যাড ফান্ড। অ্যাড ফান্ডে ক্লিক করুন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখানে মিনিমাম অ্যাড ফান্ড হলো $10। এখানে অ্যামাউন্টের ক্ষেত্রে আপনি কত ডলার ডিপোজিট করতে যাচ্ছেন সেটি উল্লেখ করবেন। মিনিমাম ডিপোজিট হলো $10। আর এক্ষেত্রে পেমেন্ট প্রসেসর আপনি সিলেক্ট করবেন, কোন পেমেন্ট প্রসেসর আপনি ইউজ করেন বা কোন পেমেন্ট প্রসেসরের মধ্যে আপনার ডলার রয়েছে সেটি সিলেক্ট করে দিন। তারপর অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্টটি দেখতে পাবেন। ফাইনাল অ্যামাউন্টটি গুরুত্বপূর্ণ, এখানে আপনি ফাইনাল অ্যামাউন্ট দেখতে পাবেন। তারপর এন্টার ক্যাপচা। এন্টার ক্যাপচার ক্ষেত্রে এখানে ডান পাশে যে কোডটি দেখতে পাবেন সেই কোডটি দিয়ে দিন। তারপর আই এগ্রি, এখানে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পূর্বে এখানে মিনিমাম অ্যাড ফান্ড, আপনার অ্যামাউন্ট এবং ফাইনাল অ্যামাউন্টটি দেখে নিন। তারপর সাবমিট এই অপশানে ক্লিক করুন। তা আমি পেমেন্ট প্রসেসর দিয়ে ইনভেস্ট করব, সেক্ষেত্রে সাবমিটে ক্লিক করার পর এটি আপনার পেজা অ্যাকাউন্টে নিয়ে আসবে। তো পেজা অ্যাকাউন্টে নিয়ে আসার পর আপনার যদি ইতিমধ্যে পেজা অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে এখানে পেজা মেম্বার এই অপশানে ক্লিক করবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে জয়েন পেজা অ্যান্ড পে এখানে ক্লিক করবেন। তো এরপরে অবশ্যই ভেরিফাইড পেজ অ্যাকাউন্ট ইউজ করা বেটার, কারণ আপনি যদি আনভেরিফাইড পেজ অ্যাকাউন্ট ইউজ করেন তখন আপনার অ্যাকাউন্টের ডলার বা ট্রানজ্যাকশন টার্মিনেট করে দেওয়ার আশঙ্কা থাকে। তো আমার যেহেতু পেজ অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আমি পেজ আইডি সিলেক্ট করব। তারপর পেজ রিলেটেড যে মেইলটি রয়েছে সেটি দেব এবং পাসওয়ার্ডটি দেব। তারপর পাসওয়ার্ড। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনি ডান পাশে আপনার পারচেজ সামারিটা দেখে নিতে পারবেন, এখানে ডিটেলস, কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট। তা আপনি আপনার পেজ অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন। এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে $20.60। আমরা ডিপোজিট করব $10.50। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যে ট্রানজ্যাকশন পিন রয়েছে, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ট্রানজ্যাকশন পিনটি ইউজ করেছেন বা সিকিউরিটি পিন, সেই সিকিউরিটি পিনটা এন্টার করবেন। তারপর মেক পেমেন্ট এখানে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পর আপনার পেমেন্টটি সফল হয়ে যাবে। কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে পারেন অথবা এটি অটোমেটিক্যালি আপনাকে মাই ট্রাফিক প্যাক্সে রিডাইরেক্ট করে দেবে। আমাদের অ্যাড ফান্ড সফল হয়েছে। এখানে আপনাকে মাই ট্রাফিক প্যাক্সের হোম পেজে নিয়ে এসেছে। থ্যাংক ইউ, পেমেন্ট সাকসেসফুল, থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট। আমাদের ডলার ডিপোজিট করা শেষ। তারপরের যে স্টেপটি রয়েছে সেটি হলো কিভাবে অ্যাড প্যাক কিনব। অ্যাড প্যাক কেনার জন্য এখানে উপরের যে ট্যাবগুলো রয়েছে সেই ট্যাবগুলো থেকে ফাইন্যান্স, তারপর পারচেজ পজিশন, এখানে পারচেজ পজিশনে ক্লিক করবেন।
পারচেজ পজিশনে ক্লিক করার পর আমাদের প্রথম স্টেপটি হলো অ্যাডপ্যাক 1 বাই করা। অ্যাডপ্যাক 1 এর প্রাইস হলো $10 এবং এটাতে আমরা রিটার্ন পাবো 130%। তো অ্যাডপ্যাক প্ল্যান 1 বাই করার জন্য আমাদের পারচেজ এই অপশানে ক্লিক করব। পারচেজ অপশানে ক্লিক করার পর এখানে আপনার কারেন্ট ব্যালেন্স দেখতে পাবেন। আমরা যে $10 ডিপোজিট করলাম সেটি অ্যাড হবে সবসময় ক্যাশ ব্যালেন্সে। এই যে আপনি পেমেন্ট প্রসেস, আমার পেমেন্ট প্রসেসর হলো পেজা, ক্যাশ ব্যালেন্স হলো $10, আর্নিং ব্যালেন্স হলো 60 সেন্ট। তো অ্যাডপ্যাক বাই করার জন্য এখানে পারচেজ রেভিনিউ শেয়ারিং প্ল্যানটি দেওয়া রয়েছে, কস্ট দেওয়া রয়েছে এবং রিটার্ন দেওয়া রয়েছে। তো আমরা অ্যাডপ্যাক প্ল্যান 1 সর্বোচ্চ একবারে পারচেজ করতে পারবো 30টা। এখানে চুজ পেমেন্ট মেথডের ক্ষেত্রে এখানে আপনি আর্নিং ব্যালেন্স, কমিশন ব্যালেন্স এবং ক্যাশ ব্যালেন্স তিনটার সমন্বয়ে অ্যাডপ্যাক বাই করতে পারবেন। তারপর চুজ পেমেন্ট প্রসেসর, এখানে যেহেতু আমি পেজা ইউজ করেছি বাই ডিফল্ট এটি থাকবে। তারপর অ্যাডপ্যাক প্ল্যান আমি কয়টা কিনছি সেটি এখানে দিয়ে দেবো। যেহেতু $10 ব্যালেন্সে রয়েছে তাহলে আমি একটি অ্যাডপ্যাক বাই করতে পারবো। এক্ষেত্রে ফাইনাল অ্যামাউন্ট $10 থাকবে, কোনো এক্সট্রা চার্জ অ্যাপ্লাই হবে না। তারপর এন্টার ক্যাপচাতে এখানে ডান পাশে আপনি যে ক্যাপচাটি দেখতে পাবেন NUI, এটি এন্টার করুন। তারপর আই এগ্রিতে এখানে টিক মার্ক দিন। আই এগ্রিতে টিক মার্ক দেওয়ার পর পে নাও এই অপশনটাতে ক্লিক করুন। এই অপশনটাতে ক্লিক করার পর পজিশন পারচেজড সাকসেসফুলি এই পপ আপ লেখাটি দেখতে পাবেন। তো এখানে ক্যাশ ব্যালেন্সে আমাদের পূর্বে ক্যাশ ব্যালেন্স ছিল $10, এখন ক্যাশ ব্যালেন্স রয়েছে $1.46। আমাদের অ্যাডপ্যাক কেনা সফল হয়েছে। তো অ্যাডপ্যাক সংখ্যা আমরা দেখতে পাবো উপরের যে ট্যাবটি রয়েছে এখানে অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে ক্লিক করার পর এটি আপনার ওভারভিউ পেজে নিয়ে আসবে। ওভারভিউ পেজে নিয়ে আসার পর এখানে অ্যাডপ্যাক সংখ্যা দেখতে পাবেন আপনি। অ্যাডপ্যাক সংখ্যা হলো 6। আমার পূর্বে অ্যাডপ্যাক সংখ্যা ছিল 5, এখন অ্যাডপ্যাক সংখ্যা হলো 6। এবং মাই ট্রাফিক প্যাক্সে অন্য আরেকটি বিষয় হলো আপনি যে পরিমাণ ডলার ডিপোজিট করবেন তার 3 গুণ উইথড্রয়াল লিমিট থাকবে। যেমন আমার ডিপোজিটের পরিমাণ হলো $50, উইথড্রয়াল লিমিট হলো $150। আমাদের অ্যাডপ্যাক বাই করা শেষ। পরবর্তী স্টেপ হলো কিভাবে ডেইলি অ্যাড সার্ভ করবেন। ডেইলি অ্যাড সার্ভ করার জন্য আপনার মাই ট্রাফিক প্যাক্স অ্যাকাউন্ট বা ওভারভিউ পেজে আসুন। তারপর মেম্বার ওভারভিউ, এখানে নিচের দিকে দেখুন সার্ভ 5 অ্যাডস অ্যাগেইন এর ডান পাশেই স্টার্ট সার্ফিং এই অপশনটি রয়েছে। আমরা প্রত্যেক দিনের অ্যাড সার্ভ করার জন্য স্টার্ট সার্ফিং এখান থেকে অ্যাড সার্ভ করব। তো মাই ট্রাফিক প্যাক্স অন্যান্য রেভিনিউ শেয়ারিং সাইট থেকে আলাদা শুধু একটি কারণে না, অন্য আরেকটি বিষয় হলো এখানে আপনি 2 মাসের অ্যাড সার্ভও একদিনে করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি 2 মাসের অ্যাড সার্ভ একদিনে করার জন্য আপনার সর্বোচ্চ সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। তার মানে আপনি 1 ঘন্টা 20 মিনিট যদি 5টি করে অ্যাড সার্ভ করেন তাহলে আপনার পরবর্তী 2 মাস কোনো অ্যাড সার্ভ করতে হবে না। আপনি শুধুমাত্র অ্যাকাউন্টে লগ ইন করে আপনার টোটাল আর্ন এবং অ্যাকাউন্ট ব্যালেন্সটি দেখে নিতে পারবেন। এখানে অ্যাকাউন্ট ব্যালেন্সের মধ্যে আপনি যে ডলার ডিপোজিট করেছেন সেটি থাকবে, আর টোটাল আর্নের মধ্যে আপনি যে ডলার আর্ন করেছেন সেটি থাকবে। তা আমার অ্যাকাউন্টের মধ্যে দেখুন সার্ভ 5 অ্যাডস অ্যাগেইন আফটার
247 আওয়ার্স 34 মিনিটস এবং 19 সেকেন্ড। তার মানে আরও 10 দিনের মতো আমি অ্যাড সার্ভ না করেও প্রতিদিনের আর্নিং পেতে পাবো। প্রতিদিনের আর্নিং পাবো 2% করে। কারণ মাই ট্রাফিক ট্যাক্স সাইটের সুবিধা আমি আপনাদেরকে ইতিমধ্যেই বলেছি। মাই ট্রাফিক ট্যাক্স সাইটের সুবিধা আপনাদেরকে ইতিমধ্যে বলেছি যে এটিতে আপনি একদিনেই 1 অথবা 2 মাসের কাজ করে নিতে পারবেন। তা আমরা কিভাবে অ্যাড সার্ভ করব সেজন্য এখানে ওভারভিউ পেজে এসে স্টার্ট সার্ভিং এই অপশানে ক্লিক করুন। স্টার্ট সার্ফিং অপশানে ক্লিক করার পর এখানে আপনি 5টি অ্যাড দেখতে পাবেন। প্রতিবারে 5টি করে অ্যাড দেখতে পাবেন। 1 2 3 4 5 5টি অ্যাড দেখতে পাবেন। তা আমরা একটি করে অ্যাড সার্ভ করব। এই ব্যানারটিতে ক্লিক করুন। ব্যানারটিতে যখন ক্লিক করবেন তখন আপনি অন্য কোনো ব্যানারে ক্লিক করতে পারবেন না, সবগুলো বিবর্ণ হয়ে থাকবে। এখানে 10 সেকেন্ডের অ্যাড সার্ভ করতে হবে। প্রতিটি অ্যাড সার্ভে 10 সেকেন্ড সময় নেবে। 10 সেকেন্ড পরে কিছুক্ষণ অপেক্ষা করুন। ইউর অ্যাকাউন্ট ইজ সাকসেসফুলি ক্রেডিটেড ফর ভিউইং দিস ব্যানার। এই লেখাটি দেখার পর এই ট্যাবটি কেটে দিন বা ক্লোজ করে দিন। তো আমরা যে অ্যাডটি দেখলাম এটি এখন ফেডেড হয়ে গেছে। দ্বিতীয় যে অ্যাডটি রয়েছে আমরা সেটি দেখব। ঠিক একই সময় আমি আমার অ্যাকাউন্টের ওভারভিউ পেজ থেকে কত ঘন্টা পর অ্যাড সার্ভ করব তা দেখে নিই। এখানে আমার নর্মালি রয়েছে 2 ঘন্টা 247 আওয়ার্স পর। তো আমি যখন 5টি অ্যাড সার্ভ আবার দেখব তখন 247 ঘন্টার সাথে আরও 24 ঘন্টা অ্যাড হবে। তার মানে আমাকে পরবর্তী অ্যাড সার্ভ করতে হবে 247 যোগ 24 এই ঘন্টা হওয়ার পরবর্তী সময়। তোমার দ্বিতীয় অ্যাড সার্ভটি করা শেষ। তৃতীয় অ্যাড সার্ভ করব। পূর্বের দুটি ফেডেড হয়ে গেছে। তৃতীয় অ্যাড সার্ভটি করব 10 সেকেন্ডের জন্য। তো তৃতীয়টি ফেডেড হয়ে গেছে, এখানে ক্লোজ করে দিন। পরবর্তী অ্যাডটি আমরা দেখব 10 সেকেন্ডের জন্য। আমার এখানে সময় রয়েছে 247 ঘন্টা। এখন আমি 5টি দেখার পর সময়ের পরিমাণ আরও বাড়বে। তার মানে আমার যে ম্যান্ডেটরি অ্যাড সার্ভ রয়েছে সেটি আরও 250 ঘন্টা পরে দেখলেও চলবে। আমার সর্বশেষ যে অ্যাড সার্ভটি রয়েছে সেটি করব। আমাদের অ্যাড সার্ভ করা শেষ। 5টি অ্যাড সার্ভ করা শেষ। মাই ট্রাফিক প্যাক্সের মধ্যে এই সুবিধা দেওয়ার অন্যতম কারণ হলো আপনি বিভিন্ন কারণে ব্যস্ত থাকতে পারেন। সেক্ষেত্রে আপনার আর্নিং মাই ট্রাফিক প্যাক্সের মধ্যে স্ট্যাটিক থাকবে, এটা উচিত নয়। এবং এই কারণেই অ্যাডমিন বা মাই ট্রাফিক প্যাক্সের ওনার এই সুবিধা প্রদান করেছে, যাতে করে আপনি 10-15 দিন অথবা 1 মাসের অ্যাড সার্ভ একদিনেই করে নিতে পারেন এবং প্রতিদিন আপনি সাইটে অ্যাড সার্ভ না করতে পারলেও আপনার আর্নিংটি চলমান থাকবে। যেমন আমার যে 247 ঘন্টা রয়েছে, এটি আমি যখন রিফ্রেশ দেব অথবা রিলোড দেব পেজটি, তখন সংখ্যাটি আরও বেড়ে যাবে। এই যে দেখুন, অর্থাৎ আমাকে 271 ঘন্টা পর আবশ্যিকভাবে মাই ট্রাফিক প্যাক্সে আর্নিং পাওয়ার জন্য অ্যাড সার্ভ করতে হবে। এরপরে আমায় অ্যাড সার্ভ না করলেও চলবে। তো আপনাদেরকে অ্যাড সার্ভটি দেখিয়ে দিলাম। তো আমাদের পরবর্তী যে স্টেপটি রয়েছে সেটি হলো কিভাবে ডলার উইথড্র দেবেন। ডলার উইথড্র দেওয়ার জন্য মাই ট্রাফিক প্যাক্সের মেম্বার পেজ অথবা অ্যাকাউন্ট পেজে চলে আসুন।
মেম্বার পেজ অ্যাকাউন্ট পেজ থেকে এখানে উপরে যে ফাইন্যান্স ট্যাব রয়েছে সেখান থেকে রিকোয়েস্ট উইথড্রয়াল এখানে ক্লিক করুন। আমাদের পরবর্তী স্টেপে উইথড্র দেওয়ার জন্য আপনার ওভারভিউ পেজে আসুন। ওভারভিউ পেজ থেকে রিকোয়েস্ট উইথড্রয়াল এখানে ক্লিক করুন। ফাইন্যান্স রিকোয়েস্ট উইথড্রয়াল, রিকোয়েস্ট উইথড্রয়ালে ক্লিক করার পর এখানে আপনি যে পেমেন্ট প্রসেসরে ডলার ডিপোজিট করেছেন ঠিক একই পেমেন্ট প্রসেসরে আপনাকে ডলার উইথড্র দিতে হবে। আপনি ধরুন পেমেন্ট প্রসেসর পেজে দিয়ে ডলার ডিপোজিট করেছেন এবং অ্যাড প্যাক বাই করেছেন, কিন্তু আপনি পারফেক্ট মানিতে ডলার উইথড্র দিতে পারবেন না। পেজেতে যদি ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে পেজেতেই ডলার উইথড্র দিতে হবে। তো এখানে প্রতিদিনের যে উইথড্র লিমিট সেটি হলো $250, মিনিমাম উইথড্র লিমিট হলো $10, ম্যাক্সিমাম উইথড্র লিমিট হলো $250। এখানে আপনি কত ডলার উইথড্র দিতে পারবেন উইথড্র লিমিট সেটি দেওয়া রয়েছে, টোটাল ডিপোজিট কত সেটিও দেওয়া রয়েছে, আপনি কত ডলার টোটাল ডিপোজিট করেছেন। সর্বনিম্ন উইথড্র হলো $10। এখানে পেমেন্ট প্রসেস আপনি যেটা দিয়ে ডলার ডিপোজিট করেছেন সেটি সিলেক্ট করবেন, ব্যালেন্সের ক্ষেত্রে আর্নিং ব্যালেন্স, তারপর সাবমিট এখানে ক্লিক করবেন। আমাদের পরবর্তী যে স্টেপটি রয়েছে সেটি হলো কিভাবে সাইটে ব্যানার যোগ করবেন বা ব্যানার অ্যাড করবেন। ব্যানার অ্যাড করার জন্য ওভারভিউ পেজে আসুন। ওভারভিউ পেজ থেকে প্রমোশনাল টুলস এখান থেকে প্রমোশনাল ব্যানার্স এই লিঙ্কে ক্লিক করুন। এখানে আপনি আপনার রেফারেল লিঙ্কও পাবেন, এছাড়াও আপনি আপনার রেফারেল লিঙ্ক ওভারভিউ পেজে পাবেন। এখানে প্রমোশনাল ব্যানার, এখানে আপনার ব্যানার সাইজ অনুসারে ব্যানারটি সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন সাইজের ব্যানার রয়েছে, এটি আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটের মধ্যে আপনি অ্যাড করে নিতে পারেন। আমাদের পরবর্তী যে স্টেপটি রয়েছে সেটি হলো কিভাবে আপনি বেশি বেশি রেফারেল পাবেন। বেশি বেশি রেফারেল পাওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টিপস হলো এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে প্রমোশনাল ব্যানার দেখালাম, এই প্রমোশনাল ব্যানারটি আপনার ব্লগ সাইট অথবা নিজস্ব কোনো সাইটের মধ্যে অ্যাড করা। এছাড়াও আপনার নিজস্ব যে সকল সোশ্যাল সাইটের মধ্যে অ্যাকাউন্ট রয়েছে, ফেসবুক, গুগল প্লাস, টুইটার, সেগুলোর মধ্যে মাই ট্রাফিক প্যাক্সের ডিটেলস সহকারে আপনার আর্নিং ডিটেলস, উইথড্র ডিটেলস সহকারে পোস্ট দেওয়া। এছাড়াও সাইটের যে সকল কার্যক্রম রয়েছে সে সকল কার্যক্রম অফিসিয়াল গ্রুপ থেকে নিয়ে আপনার ওই পোস্টের মধ্যে অ্যাড করে দেওয়া, তাহলে আপনি সহজেই বেশি বেশি রেফারেল পাবেন। আরেকটা বিষয় আপনি নিজে যদি সফল হন সেক্ষেত্রে অন্যান্যরা এমনিতেই আপনার আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আগ্রহী হবে। আমাদের পরবর্তী যে স্টেপটি রয়েছে সেটি হলো কিভাবে রিপারচেজ ব্যালেন্স দিয়ে অ্যাড প্যাক কিনবেন। এটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে উপরের অপশান থেকে ফাইন্যান্স, তারপর পারচেজ পজিশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে অ্যাড প্যাকটি কিনতে যাচ্ছেন সেটিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আর্নিং ব্যালেন্স মানে হলো রিপারচেজ ব্যালেন্স। আর আপনি যদি 3টির সমানে কিনতে চান সেক্ষেত্রে আর্নিং, কমিশন এবং ক্যাশ ব্যালেন্স 3টির সমানে অ্যাড প্যাক কিনতে পারবেন। আমাদের অন্য যে আরেকটি গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে সেটি হলো মাই ট্রাফিক প্যাক্সের যে অফিসিয়াল গ্রুপ রয়েছে সে অফিসিয়াল গ্রুপসে অ্যাড হওয়া। মাই ট্রাফিক প্যাক্সের অফিসিয়াল গ্রুপ লিঙ্ক পাবেন আপনি উপরের অপশান থেকে। এখানে যে আইকনটি রয়েছে ফেসবুকের আইকন, এই যে আপনার লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে যে লিঙ্কটি আসতেছে এই লিঙ্ক এখানে ক্লিক করুন, এটি আপনাকে মাই ট্রাফিক প্যাক্সের অফিসিয়াল গ্রুপে নিয়ে যাবে।
তাছাড়াও তাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মধ্যে আপনি অ্যাড হতে পারেন। গুরুত্বপূর্ণ অন্য আরেকটি বিষয় হলো আপনার প্রোফাইল এবং সিকিউরিটি সেটআপ করা। প্রোফাইল ও সিকিউরিটি সেটআপ করার জন্য আপনার অ্যাকাউন্টের উপরের যে অপশনটি রয়েছে অ্যাক্টিভিটি, তারপর প্রোফাইল এবং সিকিউরিটি, যে কোনো একটিতে ক্লিক করুন। এখানে সিকিউরিটি থেকে আপনার পাসওয়ার্ডটি যদি আরও বেশি স্ট্রং করতে চান সেক্ষেত্রে কারেন্ট পাসওয়ার্ড, তারপর নতুন যে পাসওয়ার্ডটি দেবেন সেখানে নিউ পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ডটি আবার দেবেন। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সিকিউরিটি কোশ্চেন। আপনি যখন মাই ট্রাফিক প্যাক্স থেকে উইথড্র দেবেন তখন একটি সিকিউরিটি কোশ্চেনের আনসার আপনাকে চাইবে। সেক্ষেত্রে সিকিউরিটি কোশ্চেনটি আপনি নিজেই দেবেন এবং কোশ্চেনের যে আনসার রয়েছে সেটিও আপনি নিজেই দেবেন। সিকিউরিটি কোশ্চেনের ক্ষেত্রে এখানে আপনি সহজ একটি সিকিউরিটি কোশ্চেন দিতে পারেন যেটার আনসার আপনি সহজে মনে রাখতে পারবেন। যেমন হতে পারে, হোয়াট ইজ ইউর countries national bird, এটি হতে পারে। অথবা what is your favorite কালার। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন দিন। তো সিকিউরিটি কোশ্চেন যখন অ্যাড করবেন তখন যে ইন্টারোগেটিভ সাইন রয়েছে সেটি অবশ্যই অ্যাড করবেন, অর্থাৎ প্রশ্নবোধক যে চিহ্নটি রয়েছে এটি অবশ্যই অ্যাড করবেন। তারপর এখানে যে কারেন্ট অ্যান্সার রয়েছে, আপনি যদি ইতিমধ্যে অ্যাড করে না থাকেন সেক্ষেত্রে কারেন্ট অ্যান্সার থাকবে না, তখন আপনাকে নতুন আরেকটি আনসার দিতে হবে। নতুন যে আনসারটি দেবেন, যেমন আপনার হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, যদি আপনার ফেভারিট কালার হোয়াইট হয়ে থাকে সেক্ষেত্রে এখানে হোয়াইট দেবেন। তারপর কনফার্ম নিউ পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার ফেভারিট কালার হোয়াইট দেবেন, মানে দুটোই একই ধরনের হবে। তারপর আপডেট এখানে ক্লিক করবেন। তা আপনি যখন উইথড্র দিতে চাইবেন তখন আপনাকে এটার আনসার চাইবে। সিকিউরিটি কোশ্চেন লেখা থাকবে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আপনাকে আনসার দিতে হবে হোয়াইট। তো হোয়াইটের ক্ষেত্রে আপনার বানানটি অবশ্যই মনে রাখতে হবে, ক্যাপিটাল লেটারে দিলেন নাকি স্মল লেটারে দিলেন, এজন্য বিষয়টা কোথাও টুকে রাখতে পারেন। পরবর্তী যে স্টেপটা রয়েছে সেটি হলো প্রোফাইল। প্রোফাইল সেটআপের ক্ষেত্রে এখানে আপনি আপনার ছবি অ্যাড করে দিতে পারেন, রিয়েল যে ছবি রয়েছে সেটি অ্যাড করে দিতে পারেন। এখানের মধ্যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেখে নেবেন। আর অবশ্যই পেমেন্ট প্রসেসরটি অ্যাড করবেন। আপনি যখন উইথড্র করবেন উইথড্রর পূর্বে এখানে পেমেন্ট প্রসেসর অ্যাড করে নেবেন। আপনি যদি পেজা দিয়ে উইথড্র দিয়ে থাকেন সেক্ষেত্রে পেজার যে মেলটি রয়েছে সেই মেলটি দেবেন। আর পারফেক্ট মানির ক্ষেত্রে পারফেক্ট মানিতে লগ ইন করার পর ডান পাশে নিচে মাঝখানে যে কোডটি রয়েছে, যেমন কোডটি হবে এই ধরনের, অনেকে এই পারফেক্ট মানির ক্ষেত্রে ভুল করে থাকেন। পারফেক্ট মানিতে লগ ইন করার পর এই ধরনের একটি কোড পাবেন, সেটি হলো আপনার পারফেক্ট মানি ট্রানজ্যাকশন কোড। আর পারফেক্ট মানিতে লগ ইনের ক্ষেত্রে মেসেজে আপনি যে কোডটি পান পার্সোনাল মেম্বার আইডি, সেটি কিন্তু আপনি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অথবা রেভিনিউ শেয়ারিং সাইটের ক্ষেত্রে অ্যাড করবেন না, কারণ আপনি যদি ওটা ভুলক্রমে অ্যাড করেন তখন আপনি ডলার উইথড্র দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে ডলার যাবে না, পেন্ডিং হয়ে থাকবে। তো সতর্ক থাকবেন। পারফেক্ট মানিতে লগ ইন করার পর ডান পাশে মাঝখানে ডলারের আইকন সম্বলিত ইউ সহকারে যে কোডটি রয়েছে সেটি হলো পারফেক্ট মানি ট্রানজ্যাকশন অথবা পেমেন্ট আইডি। তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, কান্ট্রি বাংলাদেশ। এখানে আপনার কন্ট্যাক্ট নেমটি অ্যাড করবেন, অ্যাড্রেস অ্যাড করবেন। সবগুলো অ্যাড করার পর এখানে ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। তো মাই ট্রাফিক প্যাক্সে কাজ করার জন্য সব ধরনের টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এছাড়াও যত ধরনের টিপস রয়েছে সব ধরনের টিপস দেখিয়ে দিলাম। আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার রেফারেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। আমি অবশ্যই সব ধরনের সহযোগিতা করব আপনাদেরকে, আমার রেফারেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন।
কারণ আপনি যদি আমার রেফারেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে সুবিধাটা সবচেয়ে বেশি আপনারই, কারণ আপনার অ্যাকাউন্টে সিকিউর থাকলো, কোনো কারণে আপনার অ্যাকাউন্টে যদি ব্যান্ড হয়ে যায় তাহলে সহজে আমি আপনার অ্যাকাউন্টটি রিকভার করার জন্য আমার অ্যাকাউন্টে লগ ইন করে আপনার অ্যাকাউন্টে রিকভার করার জন্য আমার অ্যাকাউন্টে লগ ইন করে সহজে অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টটি রিকভার করে দিতে পারবো। কিন্তু আপনি যদি সরাসরি সাইটে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে অসুবিধাটি আপনারই। মানে আপনি যদি সাইটে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি অ্যাডমিন থেকে সরাসরি সুবিধাটি পাবেন না, এবং আপনার অ্যাকাউন্টটি রিকভারের ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি রিকভার করা খুব কঠিন হয়ে পড়বে। তো ধরুন আপনি আমার রেফারেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, কিন্তু আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেজন্য ফেসবুকে আসুন। আসার পর এখানে সার্চ অপশন থেকে IBRAHIN1340110 এটি লিখে সার্চ দিন। এটি লিখে সার্চ দিলে আপনি আমার আইডিটি পেয়ে যাবেন সরাসরি। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।